সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এর 7 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটার সমাধান নিয়ে, যেখানে প্রথমেই বলে দিচ্ছে যে এখানে হচ্ছে এটা একটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে, বলছে এটা যদি একটা সরলরেখা হয়ে থাকে যা অক্ষদ্বয়কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, যথাক্রমে মানে এক্স অক্ষকে ধরো পি বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে যদি কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে সেক্ষেত্রে এই যে তোমার পি ও কিউ বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে এখন মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের বের করতে হয়, তাহলে আগে কিন্তু অবশ্যই আমাদের স্থানাঙ্কটা তো জানা লাগবে। তাহলে স্থানাঙ্ক আমি কীভাবে পাবো? ছেদবিন্দুর মাধ্যমে। তার মানে ধরো এই যে একটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা যে তোমার এক্স অক্ষ, ঠিক আছে, অপর একটা সরলরেখা এসে কী করলো, ওদেরকে ছেদ করে দিচ্ছে। আমি ধরে নিচ্ছি এইভাবেই ছেদ করতেছে। এমনও হতে পারে যে তোমার এই যে নিচে এসে ছেদ করছে, বা হচ্ছে বাম থেকে ছেদ করতেছে, বা এখান থেকে ছেদ করতেছে, করতেই পারে। বাট আমি তো ইনিশিয়ালি জানি না, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এইভাবে ধরে নিব যে তোমার এইভাবেই আসলে সে ছেদ করে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে একটা বিন্দু হবে তোমার অবশ্যই এইখানে, এই তোমার এক্স অক্ষের উপরে, আর আরেকটা বিন্দু হবে অবশ্যই তোমার হচ্ছে ওয়াই অক্ষের উপরে। ঠিক আছে, আর আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু এই যে তোমার এক্স অক্ষের উপরে আছে, ধরো এক্স অক্ষের উপরে, ততক্ষণ পর্যন্ত ওর ওয়াই অক্ষের মান কত? অবশ্যই শূন্য। ওয়াই অক্ষের মান কত? শূন্য। আবার একটা বিন্দু যতক্ষণ পর্যন্ত তোমার ওয়াই অক্ষের উপরে আছে, তখন ওর এক্স অক্ষের মান কত হয়ে যাবে? শূন্য। তার মানে এই যে দেখো, ও ওয়াই পরিমাণ গেছে, বাট এক্স পরিমাণ আসলে কোথাও ডানে বা বামে কোথাও সরে যায় নাই। আর এখানে কি, ও এক্স পরিমাণ গেছে, মানে ডানে বা বামে সরছে, বাট তোমার ওয়াই অক্ষ বরাবর উপরে বা নিচে যায় নাই। ঠিক আছে, কারণ মানটা শূন্য যে, সেজন্য। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি ছেদবিন্দু বের করতে হয়, এই যে আমরা যে সরলরেখার সমীকরণটা দেখতে পাচ্ছি না, এর মধ্যেই কিন্তু আছে। কারণ কেন? এখানে দেখো এই যে আমাদের এক্স আর ওই যে চলক আকারে থাকে, হ্যাঁ, এই যে চলক আকারে থাকে, এই এক্স মানে কিন্তু এক্স অক্ষ, ওয়াই মানে কি বলতো? ওয়াই অক্ষ। এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ। তাহলে এই যে এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ যখন এসে তোমার এক্স অক্ষকে ছেদ করতেছে, তখন ওই বিন্দুতে এই যে ওয়াই অক্ষের মানটা কত? শূন্য। ওয়াই অক্ষের মান কত হয়ে যাবে? শূন্য। তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে? 2x মাইনাস 3 ইন্টু শূন্য মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। মাইনাস 6 এর পাশে গেলে প্লাস 6, তারপর 2x ইজ ইকুয়ালস টু 6, তাহলে x ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো? 3। তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটা হচ্ছে 3,0, 3,0। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কিন্তু মানটা পেয়ে যেতে পারি, সরলরেখার সমীকরণ থেকেই কিন্তু আমি এই যে মানগুলো পেয়ে যাচ্ছি, ছেদবিন্দু পেয়ে যাচ্ছি। এরপরে পরেরটা কি? পরেরটা হচ্ছে তোমার, আচ্ছা এটা কিন্তু পি বিন্দু, হ্যাঁ, এবার কিউ বিন্দু কিভাবে পাবো? হ্যাঁ, কিউ বিন্দু আবার কি করছে? যে কাজটা করছে সেটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করছে, তাই তো? এই যে কিউ বিন্দু মানে হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দু। কিউটা এই পাশে দিয়ে দেবো, এই দেখো কিউ হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দু। তাহলে ওয়াই অক্ষে এক্স অক্ষের মান কত হয়? শূন্য হয়। ওয়াই অক্ষের উপর যখন পর্যন্ত একটা বিন্দু আছে, তাহলে এক্স অক্ষের মান যদি শূন্য হয়, তাহলে তুমি বসিয়ে দাও 2 ইন্টু শূন্য মাইনাস 3y ইজ ইকুয়ালস টু মাইনাস 6, মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তারপরে দেখো তোমার হচ্ছে এটা শূন্য হয়ে যাচ্ছে, মাইনাস 6 ওই পাশে গেলে প্লাস 6, তারপরে হচ্ছে তোমার মাইনাস 3, তাহলে প্লাসে মাইনাসে এটা কি হয়ে যায়? ধরো এই মাইনাস 3টা এখানে যদি ওই পাশে চলে যায়, তাহলে ভাগ হয়ে হবে কি? মাইনাস 2। প্লাস 2 না, কিন্তু মাইনাস 2 হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটাই দেখো, এটা হলো কি? মাইনাস 2। এখন কথা হচ্ছে ভাই এটা তো হলো না, এটা তো নিচে হওয়ার কথা ছিল, কিন্তু ইনিশিয়ালি তো আমরা জানবো না, এটা আমরা শুধুমাত্র নিজেদের জন্য আঁকবো, যেন নিজেরা বুঝতে পারি যে আসলে ছেদ করতেছে, তাহলে ছেদবিন্দুতে কোন ব্যাপারগুলো শূন্য হবে কি হবে না। ঠিক আছে, এই চিত্রটা আমাদের আঁকা মোটেও ম্যান্ডেটরি না। ঠিক আছে, আমরা শুধু জাস্ট নিজেদের জন্য আঁকবো, যেন নিজেরা ব্যাপারটা ক্লিয়ার হই। ওকে, চিত্র কিন্তু আঁকবো, এই অধ্যায়ের যতগুলো অঙ্ক করবো আমরা মোটামুটি চেষ্টা করবো যে তোমার চিত্র এঁকে এঁকে বোঝার। আচ্ছা, তাহলে হলো কত? তোমার হচ্ছে 0,-2। ঠিক আছে, তাহলে এই যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলেই তো হয়ে যাবে। ঠিক আছে, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলেই কিন্তু কাজ শেষ। আচ্ছা, তারপরও আমি হচ্ছে যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, এটাকে ধরো তোমার হচ্ছে নিচেই নিয়ে চলে আসি, যে হ্যাঁ এটা তো নিচে, তাহলে নিচে দিয়ে দেন। আচ্ছা, নিচে দিয়ে দিলাম, আমি তো দিতে পারতেছি, তোমরা তো পারবে না। ঠিক আছে, তাহলে কি হবে? এটা বাদ, আর এটা চলে যাবে কি বলো তো? যে তোমার যে নিচ দিয়ে। ঠিক আছে, ধরো নিচ্ছি যে এখান থেকে, ধরো নিচ্ছি এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এটা হলো তোমার 0,-2। ওকে, তাহলে এখন তোমার হচ্ছে যে পি কিউ দূরত্বটা বের করতে হবে। পি কিউ, তাহলে পি কিউ দূরত্ব বের করার সূত্র হচ্ছে কি? তোমার √, প্রথমে ভুজের পার্থক্য হোল স্কোয়ার প্লাস কোটিয়ের পার্থক্য হোল স্কোয়ার। ঠিক আছে, কোটিয়ের পার্থক্য হোল স্কোয়ার। তাহলে ভুজের পার্থক্য দেখো এইভাবে কিন্তু আমরা হচ্ছে, এই দেখো এক এক করে আমরা হচ্ছে মানগুলো কিন্তু বের করছি। হ্যাঁ, এই যে দেখো, এই দেখো বিন্দু, তোমার পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। এখানে হচ্ছে লিখে নিতে হবে যে সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই অক্ষের মান কত হবে? শূন্য হবে। ঠিক আছে, তারপর আবার হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স অক্ষের মান শূন্য হবে। এই ব্যাপারগুলো লিখে নিয়ে তারপর হচ্ছে কি পি কিউ দূরত্বটা এই যে এই সূত্র অনুসারে
আমরা বসাই দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। আশা করি বন্ধুরা তোমরা ব্যাপারটা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।